টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাপল্লী বিদ্যুৎ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টি অর্থাৎ ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে হাঁটু সমান কোথাও কোমর অবধি পর্যন্ত পানি কিন্তু রয়েছে। বিশেষ করে বৃষ্টির পানি অর্থাৎ কাল রাত 3টা থেকে সকাল 8টা পর্যন্ত যে একটানা বৃষ্টি হয়েছে গাজীপুরে, সেই বৃষ্টির পানি কিন্তু জলবদ্ধতার কারণে নামতে পারেনি, যার কারণে আশপাশের এলাকা ডুবে গিয়েছে। এবং পাশাপাশি এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের কিন্তু এই অবস্থা। এবং আমি যেটি আপনাদেরকে বলবো যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এইখানে কিন্তু মানুষজন জাল দিয়ে মাছ ধরছে, অর্থাৎ মহাসড়কে মানুষজন কিন্তু মাছ ধরতে পারছে। আমরা দেখতে পাচ্ছি যে এই একজন ব্যক্তি মাছ ধরছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। একটু কাকা, এখানে মাছ ধরছেন, কেমন মাছ পাচ্ছেন? মোটামুটি পুকুর ভাইসা আসছে তো টুকটাক উঠছে দুইটা। এই পানি কখন থেকে মানে এরকম অবস্থা? এই পানি আপনি সকাল 6:30 থেকে। মাছ পেয়েছেন? হ্যাঁ, কিছু পাইছি। যেটি বললেন আমাদেরকে যে তারা কিন্তু সকাল থেকে মাছ মারছে এই মহাসড়কে এবং মাছ পাচ্ছেনও, বেশ কিছু মাছ পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছে। আমরা আরো একজন ভাইয়ের সাথে কথা বলবো, যদি একটু আমরা তাদের সাথে কথা বলবো যে মাছ ভাই কি মাছ মারছেন যদি একটু আমাদের বলতেন। কাছে হ্যাঁ, আমরা মারছি সর্বনি। হ্যাঁ, কতগুলো মাছ মারছেন? এই 1.5 কেজি মতো মারছি। হ্যাঁ, কি করেন আপনি? আমি অটো চালাই। অটো নিয়ে বের হননি? না না, কেন? আজকে কেমন অটো নেবেন? পানি জোরে পারেন না। এই কারণে মাছ ধরতেছে। আচ্ছা, মাছ ধরতেছি। যেটি বলছিলাম, যারা বিভিন্ন শিল্প কারখানায় কাজ করে এবং অটো রিক্সা চালায়, তারা কিন্তু আজকে তাদের যে বাসা বাড়ি রয়েছে সেই বাসা বাড়িতে পানি ওঠার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত তাদের কাজে যেতে পারেনি। যেহেতু তারা কাজে যেতে পারেনি, এই সুযোগে তারা কিন্তু এই মহাসড়কে এসে মাছ ধরছে। তো এই ছিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই চন্দ্রাপল্লী বিদ্যুৎ এলাকা থেকে রেজাউল করিম, এশিয়া পোস্ট।